আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম, বেনজির আহমেদ কিভাবে দেশ ছাড়ল প্রশ্ন রেখেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এরপর জানিয়ে দিব বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ লোক দেখানো, অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ভারতীয় আনার হত্যার মূল তদন্ত করবে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়ে দিব আমাদের এখনও 4.5 মাসের রিজার্ভ আছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। জানাবো ঠাকুরগাঁয়ে 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড প্রায় 10টি গ্রাম, নিহত 3। এবং সর্বশেষ জানিয়ে দিব রোহিঙ্গা সংকট সমাধানে সমন্বিত প্রচেষ্টা নিন জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। বেনজির কিভাবে দেশ ছাড়ল প্রশ্ন মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো আরও রুই কাতলা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপির একজন নেতাকর্মী কোথায় থাকে তা খুঁজে বের করতে পারেন, বেনজির কোথায় থাকলো তা বের করতে পারলেন না। কিভাবে পরিবার নিয়ে বিমানবন্দর ত্যাগ করলো, ব্যাংক থেকে কোটি কোটি টাকা কিভাবে তুলে নিয়ে গেল। শনিবার 1 জুন রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা মহানগর দক্ষিণের কদমতলী থানা বিএনপি আয়োজিত সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার ও কাপড় বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন ঢাকা মহানগর দক্ষিণের 13টি জায়গায় দোয়া মাহফিল, দুস্থদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণ বিএনপির তানভীর আহমেদ রবিন প্রমুখ। মির্জা আব্বাস বলেন, সরকারের মদতপুষ্ট এই সমস্ত দুষ্কৃতকারীরা বাংলাদেশের সমস্ত সম্পদ লুট করে বিদেশে নিয়ে যাচ্ছে, তাদের মদত দিচ্ছে সরকার। একে একে সবার নাম প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ। লুটেরা খুনি চোরদের বিচার করবে জনগণ। তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতি করার লাইসেন্স দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শেখ মুজিবুর রহমান বাকশাল করেছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান উদারতা দেখিয়ে তাদের রাজনীতি করার সুযোগ দিয়েছে। এখন সত্যিকারে বাকশাল কায়েম হয়ে গেছে। কেউ রাজনীতি করতে পারবে না, কেউ কথা বলতে পারবে না, কেউ মিছিল করতে পারবে না। চলছে লুটপাটের রাজত্ব চলছে। বেনজিরের বিরুদ্ধে পদক্ষেপ লোক দেখানো, বললেন মির্জা ফখরুল। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে পদক্ষেপ তার সম্পত্তির ক্রোক নিয়ে সরকারের দেয়া বক্তব্য লোক দেখানো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 1 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় বেনজির আহমেদ দেশে নাই গণমাধ্যমে প্রকাশিত এমন খবর তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিএসপিপি উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদত বার্ষিক উপলক্ষে এই আলোচনা সভা হয়। তিনি বলেন, পত্রিকায় দেখলাম বেনজির চলে গেছে, হি লেফট দ্য কান্ট্রি। মে মাসের 4 তারিখে সপরিবারে চলে গেছে। যাওয়ার আগে তার অ্যাকাউন্টগুলো খালি করে গেছে। পত্রিকায় এসেছে ফিক্সড অ্যাকাউন্টগুলোতে 60 কোটি টাকার মতো ছিল, হয়তো আরো বেশিও হতে পারে। আমার প্রশ্ন, সে কিভাবে গেল? এই যে তারা সরকার বলল যে তার সম্পত্তি আমরা ক্রোক করছি, আদালত থেকে বলল দুদক থেকে মামলা করেছে, তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তাহলে 4 তারিখ সপরিবারে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেল সরকারের চোখের নাকের উপর দিয়ে? তাহলে এই যে কথা বলছেন যে কেউ ছাড় পাবে না, আমরা সবার বিচার করি, আপনারা কি বাংলাদেশের মানুষ সবাইকে আহম্মক মনে করেছেন? বাংলাদেশের মানুষ তো আহম্মক না, সবাই বুঝে এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা। এখন পর্যন্ত এই প্রতারণা করে আপনারা দেশ শাসন করেছেন। তিনি বলেন, শুধু বেনজির নয়, এক আজিজ আহমেদ নয়, অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। সবসময় মনে রাখতে হবে, এরা বাংলাদেশকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গির দেশে পরিণত করেছে।
এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এদের পরাজিত করে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি। একটা কথা মনে রাখতে হবে, বিজয় আমাদের অর্জন করতেই হবে, সাফল্য আমাদের আনতেই হবে। আজকে এই পেশাজীবীদের আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশে বিএনপি কখনো তার অভীষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না। তার লক্ষ্য অটুট আছে। কৌশল অনেক সময় পরিবর্তন হতে পারে, সেটাই করি, আলোচনা করে ঠিক করব। ভারতে আনার হত্যার মূল তদন্ত করবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই ভারতই এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। শনিবার ১ জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে টিএসসি মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্রলীগ কর্তৃক আয়োজিত আমাদের বঙ্গবন্ধু শীর্ষক বক্তৃতা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল হত্যাকাণ্ড যেহেতু ভারতে হয়েছে, সেহেতু মূল মামলাও ভারতে হয়েছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে, তাই ভারতই এই হত্যাকাণ্ডের মূল তদন্ত করবে। আমাদের দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হলে আমাদের পুলিশ বিষয়টি তদন্ত করত। তারা যদি আমাদের সম্পৃক্ত করে তাহলে আমরা তাদের সহযোগিতা করব। আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত নেপালে একজনের পালিয়ে যাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, একজন সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে আর আমরা বসে থাকবো, এমন হতে পারে না। হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সহযোগিতাকারী সবাইকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। নেপালে একজন পালিয়ে গেছে, তবে সে কোথায় আছে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তদন্ত হচ্ছে, তাকে ফিরে আনতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে সম্পদ কুক্ষিগত করেন, তাহলে আমাদের দেশের বিধান অনুযায়ী সেটাই বিচার হবে। তবে সে কি দোষ করেছে বা কি দোষ করছে না সেটির ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। এটা নিয়ে তদন্ত হচ্ছে, তদন্তের পরে জানা যাবে যে তিনি দোষী না নির্দোষী। বেনজির কর্মকাণ্ড নিয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, কেন, এটি তো ব্যক্তিগত ব্যাপার। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছে, জঙ্গি এবং সন্ত্রাস দমনে অনেক চ্যালেঞ্জ তার মোকাবেলা করছে। ব্যক্তির দায় কখনো প্রতিষ্ঠান নেয় না। আমাদের এখনো ৪.৫ মাসের রিজার্ভ আছে বললেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, IMF এর নিয়ম অনুযায়ী আমাদের তিন মাসের রিজার্ভ থাকাই যথেষ্ট, তবে আমাদের এখনো ৪.৫ মাসের রিজার্ভ আছে। শনিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে 10 দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমাদের যারা প্রবাসী ভাইরা আছে তারা যদি বেশি করে রেমিটেন্স পাঠান, রপ্তানি আয় যদি আরেকটু বাড়ে, তাহলে আমরা অনেক এগিয়ে যাব। সবচেয়ে বড় কথা, বিদেশি বিনিয়োগ প্রয়োজন। আমাদের যে আমদানি রপ্তানির গ্যাপ রয়েছে, এই গ্যাপ ফুলফিল করার জন্য আমাদের বিদেশি সরাসরি বিনিয়োগ দরকার। আমরা অনেক দেশ থেকে প্রতিশ্রুতি পেয়েছি, তারা বিনিয়োগ করলে আমরা অনেকটা চাপমুক্তভাবে কাজ করতে পারবো। আলুর দাম বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বিশ্বের 93টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে। এর আগে বেলুনুড়িয়ে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়সারুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাউসার, আঞ্চলিক কার্যালয়ে বিসিক পরিচালক ও উপসচিব ডক্টর আলমগীর হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র SM সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক জিয়াউল ইসলাম চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল বিসিকের সরকারি মহাব্যবস্থাপক শাহনাজ বেগম। মেলায় 15টি স্টল অংশ নিয়েছে। ঠাকুরগাঁয়ে 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড, 10 গ্রাম, নিহত 3।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা 15 মিনিটের কালবৈশাখী ঝড়ে 10 গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এছাড়া 3 জনের মৃত্যু খবর পাওয়া গেছে। ঝড়ের কবলে পড়ে এক নারী এবং বৃষ্টিতে জমা পানিতে ডুবে 2.5 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া এক নারীর মরদেহ দেখে বাড়িতে এসে আরেক নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। নিহতরা হলেন বালিয়াডাঙ্গি উপজেলার পাড়িয়া ইউনিয়নের শালডাঙ্গা গ্রামের পাইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম 40, একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা বেগম 50 এবং একই উপজেলার দৌসু ইউনিয়নের লালপুর নয়পাড়া গ্রামের নাজমুল ইসলামের 2.5 বছরের ছেলে নাইম। পৈনুল ইসলাম বলেন, সকালে ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছিলাম। সেখানে থাকা অবস্থায় ঝড় শুরু হয়। মাত্র 15 মিনিটের মতো সে ঝড়ের স্থায়িত্বকাল ছিল। বাড়িতে ছুটে এসে স্ত্রীকে খুঁজে না পেয়ে ডাকাডাকি শুরু করি। পরে বারান্দায় পড়া টিন ও ছাউনি সরিয়ে দেখি নিচে চাপা পড়ে আছে। তাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পাইনুল ইসলামের স্ত্রী ফরিদা বেগমের মরদেহ দেখে বাড়িতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে একই গ্রামের দবিরুল ইসলামের স্ত্রী জাহেদা মারা যান। এদিকে ঝড়ের পড়া উপজেলার দৌসু ইউনিয়নের লালাপুর নয়পাড়া গ্রামের বাড়ির পাশে গর্তে জমা বৃষ্টির পানিতে পড়ে নাইম নামে এক শিশু মারা যায়। নাইমের বাবা নাজমুল ইসলাম জানান, খেলতে গিয়ে তার ছেলে গর্তে পড়ে যায়। শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে কালবৈশাখী ঝড়ে পাড়িয়া ইউনিয়নের তিলকড়া, শালাডাঙ্গা, ভঙ্গবিটা, লোহারা, বামুনিয়া সহ 6টি গ্রাম, বড়বাড়ি ইউনিয়নের বেলহারা, বেলবাড়ি, বটেরহাট, হরিপুর সহ 4 গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামগুলোতে অনেক গাছ ভেঙে পড়েছে। অনেক জায়গায় গাছ পড়ে রাস্তায় বন্ধ হয়ে গেছে। অনেক ঘরবাড়ি টিনের চাল উড়ে গেছে। গাছের নিচে চাপা পড়েছে অনেক ঘরবাড়ি। এদিকে ঝড়ের পর থেকে এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াডাঙ্গি জেনারেল অফিসের সহকারী মহাব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ঝড়ে 40টিরও বেশি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেছে। অনেক স্থানে বৈদ্যুতিক তারের উপর গাছ ভেঙে পড়েছে।